নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। ভদ্রেশ্বর থেকে চন্দননগর ফেরিঘাট পরিদর্শন মন্ত্রী ইন্দ্রনীলের। বন্ধ কারখানায় হানা দিয়ে 5 সশস্ত্র দুষ্কৃতী গ্রেপ্তার হুগলির রিষড়ায়। আসছি বিস্তারিত খবরে। তেলেনীপাড়া দুর্ঘটনার পর আজ হুগলির ভদ্রেশ্বর থেকে চন্দননগর পর্যন্ত বিভিন্ন ফেরিঘাট পরিদর্শন ও পর্যাপ্ত পরিষেবা আছে কিনা তা খতিয়ে দেখলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। গঙ্গা পারাপারে যাত্রীদের যাত্রা 100% সুরক্ষিত রাখতে সোমবার জলপথে বিভিন্ন ফেরিঘাটগুলি পরিদর্শন করলেন রাজ্যের পর্যটন দপ্তরের এবং তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। সোমবার বিকেলে হুগলির ভদ্রেশ্বরের বাবুঘাট থেকে লঞ্চে চেপে তিনি তেলেনীপাড়া ফেরিঘাটে যান। পরে চন্দননগর রানীঘাট পরিদর্শন করেন। ঘাট পরিদর্শনের পর সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, গঙ্গা পারাপারে যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। দেখুন, গত বুধবারই এই তেলেনীপাড়ায় যে দুর্ঘটনা ঘটেছে আপনারা জানেন, সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে ছিলেন। ওনার নির্দেশ মতো আমরা সবাই এখানে চলে এসেছি এবং প্রশাসন, আমাদের এখানকার জনপ্রতিনিধি, তারা প্রত্যেকে যেভাবে এই বিপদের থেকে মানুষকে বাঁচানোর জন্য করেছে তার জন্য ধন্যবাদটা কোনো কথাই না। এবং আপনারা নিশ্চয়ই জানেন ইতিমধ্যে যে কটি আমরা পেয়েছি যাদের আর আমরা ফিরে পাবো না, তাদের 90% পরিবারের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো জেলা প্রশাসন অতি তৎপরতার সঙ্গে তাদের পরিবারকে ইতিমধ্যে 2 লক্ষ টাকা করে দিয়ে দেওয়া হয়েছে এবং যারা আহত হয়েছেন তাদেরও তালিকাভুক্ত করা হচ্ছে এবং তাদের অনেকেই 25,000 টাকা করে পেয়ে গেছে এবং যারা চলে গেছেন তাদের আত্মার শান্তি কামনা করি এবং পরবর্তীকালে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে এবং তার জন্য প্রত্যেক কটা যেটি একদম ফুল প্রুফ করা হচ্ছে। তেলেনীপাড়া এখন বন্ধ থাকবে, ওটার জন্য ইতিমধ্যেই পরিবহন দপ্তর টাকা অ্যালটমেন্ট করে দিয়েছে 31 মার্চে, কিন্তু ইয়ার এন্ডিং বলে কাজটা শুরু হতে পারেনি। প্রত্যেক কটা যেটি ফুল প্রুফ হবে, মানুষের প্রাণ 100% সুরক্ষিত হবে এবং এখনও যেটিগুলো চলছে, যেগুলো দেখার জন্য আমি এসেছি, প্রপার সেফটি মেজার তারা ফলো করছে কিনা, সেজন্য একদম বাবুঘাট থেকে আমি তারপর তেলেনীপাড়া, তারপর গন্দল থেকে এবং এই চন্দননগর রানীঘাট আমি এলাম। এক্স্যাক্টলি যেখানে যতজন ওঠার কথা সেটাই ফলো করা হচ্ছে। লাইফ জ্যাকেট রয়েছে, সবকিছু রয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার জেলা সভাপতি সহ প্রায় 200 জন আজ যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার হুগলি জেলার সভাপতি সহ প্রায় 200 জন সদস্য আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূলের হুগলি জেলার সভাপতি তথা মন্ত্রী তপন দাশগুপ্ত। আজ দুপুরে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার হুগলি জেলার সভাপতি তথা ইটাচনা খন্ডান পঞ্চায়েতের সদস্য মহাদেব মুর্মুর নেতৃত্বে প্রায় 200 জন সদস্য চুঁচুড়ার বড়বাজারে হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের দপ্তরে এসে তৃণমূলে যোগদান করেন। দপ্তরের সামনে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী তপন দাশগুপ্ত। আজকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার হুগলি জেলার সভাপতি এবং পঞ্চায়েত সদস্য মহাদেব মুর্মু প্রায় 200 ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সদস্য নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল। আমরা পার্টির তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওদের গ্রহণ করলাম এবং মহাদেব মুর্মু অত্যন্ত কাজের মানুষ, ওনাকে আমরা পার্টির দায়িত্ব দেবো, খুব শীঘ্রই দায়িত্ব দিয়ে কাজ করাবো। এবং আপনারা জানেন যে সারা হুগলি জেলাতে আমরা কয়েক মাসে বিজেপি তৃণমূল কংগ্রেসে যোগদান করলো, বিজেপি কংগ্রেস সিপিএম থেকেও। ঝাড়খণ্ডের মুক্তি মোর্চায় মহাদেব মুর্মু জয়েন করাতে মুক্তি মোর্চার প্রায় 2000-এর ওপরে কর্মী পায় আমাদের দলে যোগদান করবে সারা জেলা জুড়ে। আমরা ওদের পুরোপুরি সম্মান দিয়ে কাজ করব। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হওয়ার জন্যই ওরা তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। মহাদেব মুর্মুর বক্তব্য, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে অনুপ্রাণিত হয়েই তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে
কর্মসূচির মাধ্যমে উন্নয়নমূলক কাজ করছেন, সেইখানে আরও মুগ্ধ হয়ে আমরা ঝাড়খণ্ড মুক্তি মোর্চা থেকে তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী হিসাবে যোগদান করছি। না, আমরা যেভাবে উন্নয়ন দেখেছি, এখনও বিজেপি পশ্চিমবঙ্গে কোনো উন্নয়ন করতে পারিনি, কিন্তু যেভাবে দীর্ঘ 4 বছর 5 বছর থেকে দেখছি, যেভাবে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নমূলক কাজ করছেন, তাতে আমরা মুগ্ধ হয়েছি। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। মোদী সরকারের নির্দেশ মতো আজ থেকে শুধুমাত্র পুলিশ, দমকল ও অ্যাম্বুলেন্সের মতো জরুরি পরিষেবা ছাড়া লালবাতি ব্যবহার নিষিদ্ধ হয়েছে। সেই নির্দেশ মেনেই লালবাতির ব্যবহার বন্ধ করলেন মন্ত্রী তপন দাশগুপ্ত। সরকারি নির্দেশ যে মতো বলবে সে মতোই করা হবে, ঠিক আছে? আজকে থেকে তো লালবাতি বন্ধ হয়ে গেল। আমি লালবাতি খুব কম জ্বালাই, তবুও সরকারি গাড়িতে তো লালবাতি থাকে, সেটা নিশ্চয়ই ইউজ করা হয় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে নির্দেশ দেবে সেভাবেই হবে। বলাগড় ব্লক তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল। বলাগড় ব্লক তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল। এখানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মুকুল রায়। পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মন্ত্রী তপন দাশগুপ্ত, মন্ত্রী অসীমা পাত্র, হুগলির সাংসদ ডাক্তার রত্না দেনাগ, স্থানীয় বিধায়ক অসীম মাঝি, বলাগড় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামাপ্রসাদ রায় ব্যানার্জি সহ এই ব্লকের সকল তৃণমূল নেতৃত্বরা। কর্মীদের আরও সংঘবদ্ধ করতে মঞ্চে বক্তব্য রাখেন নেতৃত্বরা। পরে এ বিষয়ে হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মন্ত্রী তপন দাশগুপ্ত বলেন, আজকের সম্মেলনে দেনাগ আছেন, আমাদের সাংসদ মুকুল রায় আসছেন, সর্বদলীয় সহসভাপতি সাংসদ অসীমা পাত্র মন্ত্রী আছে, শ্যামাদাস ব্যানার্জি আছে, অসীম রায় থেকে শুরু করে ব্লকের সমস্ত নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে আজকে সম্মেলন হচ্ছে। আর গাইডলাইন দিয়ে গেলাম, যারা গোষ্ঠীবাজি করবে দলের বাইরে থাকবে। আজকে 186 জন সিপিএম থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষ যোগদান করবে, তাদের আমরা কাজ দেবো পরবর্তীকালে কাজ করার জন্য। আর দল বড় হলে একটু ভুল বোঝাবুঝি হয়, সেটা বলছি ঘরের মধ্যে থেকে মিটিয়ে দিই। বলছি পুরনোদের কি পদ দেওয়া হবে? পুরনোদের বাদ দিয়ে কিছুই হবে না। যারা পদ দেওয়া হবে কি? 98 সাল থেকে যারা দল করেছে তাদের বাদ দিয়ে কোনো তৃণমূল কংগ্রেস নয়, আমি আর বক্তৃতায় বলে গেছি, এবং তাদের এই যে নিয়োগ করা যাবে তাদের। পার্থ বসু রিপোর্ট, হুগলি আজকে। চাকুরির জগতে নতুন দিশা দেখাতে 9 বছর আগে গড়ে উঠেছিল হুগলি ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। এবার হোটেল ম্যানেজমেন্টের সাথে তারা শিক্ষার্থীদের জন্য নিয়ে এলো বাই বাই ট্যুর অ্যান্ড ট্রাভেলস নামক নতুন সংযোজন। দেখুন এ নিয়ে এক বিশেষ প্রতিবেদন। অক্ষয় তৃতীয়ার দিন নবম বর্ষে পদার্পণ করল হুগলি ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। চাকুরির জগতে এক নতুন দিশা। এই ইনস্টিটিউটটি 9 বছর আগে পথ চলা শুরু করে এখন এই রাজ্য তথা দেশ তথা উত্তর পূর্ব ভারতের ছাত্রছাত্রীদের কাছে নতুন দিশা হয়ে উঠেছে হুগলি ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। চাকুরি ক্ষেত্রে নতুন দিশা দেখাচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠান। হোটেল ম্যানেজমেন্টের সাথে এবার শিক্ষার্থীদের জন্য নতুন সংযোজন ট্যুর অ্যান্ড ট্রাভেলস। হোটেল ম্যানেজমেন্টের ছাত্রছাত্রীরাই বাই বাই নামক এই ট্যুর অ্যান্ড ট্রাভেলসে ট্রেনিং নিতে পারবে। এর ফলে এখানকার শিক্ষার্থীদের চাকুরির জন্য দরজা আরও বেশি করে খুলে যাবে। আমি প্রিয়াঙ্কা দে, আমি HIHM এর ছাত্রী। আমি তিনসুকিয়া আসাম থেকে এসেছি। আর আমি ফার্স্ট অফ অল আমাদের ডাইরেক্টর স্যারকে ধন্যবাদ জানাতে চাইছি যে উনি আমাদের জন্য এতটা ভাবছেন। ফার্স্ট অফ অল আমাদের ইনস্টিটিউটে শুধু হোটেল ম্যানেজমেন্ট করা হতো, আর আমাদের যে সিনিয়র ছিল ওনারা শুধু হোটেলেই ট্রেনিং করতো, বাট আমরা এতটাই লাকি যে আমরা দুটোতে ট্রেনিং করছি, হোটেলেও করেছি আর ইভেন ট্রাভেল ডেস্কও করছি। আর ওদের থেকে আমি ভাবি যে ওদের থেকে আমাদের মানে চাকরি পাওয়ার চান্সটা আরও বেশি হবে, আরও বেটার হবে। আমি তারকেশ্বর থেকে আসছি। আমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হুগলি ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টে। অ্যান্ড আমাদের কোর্সের নাম হচ্ছে হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট। তো আমাদের আগে থেকেই এখানে হোটেলের কোর্স করানো হতো, 6 মান্থের IT ছিল। তো এখন আমাদের ট্রাভেল ডেস্ক খোলা হয়েছে, বাই বাই ট্যুরিজম। তো এখন আমরা খুব লাকি, আমাদের জবের ক্ষেত্রেও কোনো প্রবলেম হবে না। गुड आफ्टरनून। हेलो, आई एम गीता बसनेत। मैं सिक्किम से हूँ। मैं इधर पढ़ाई करने के लिए आई हूँ। हम लोग का इधर ये कॉलेज में बहुत फैसिलिटी अच्छा है। हम लोग 6 मंथ ट्रेनिंग भी ऑलरेडी सेकेंड ईयर में कंप्लीट कर चुकी हूँ।
और टूरिज़्म का भी हम लोग कंप्लीट कर चुके हैं। हम लोग का इसमें क्या फ़ायदा है, हम लोग का इसमें 2 सर्टिफिकेट मिलेगा और जॉब भी 100% 5 स्टार होटल में मिलेगा और ट्रेनिंग भी 5 स्टार में कंप्लीट हो गया है। এ বিষয়ে এই ইনস্টিটিউটের কর্মধার জানান, আজকে প্রথমেই জানাই হুগলি ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের তরফ থেকে হুগলি আজকেকে এবং সকল দর্শককে আজ অক্ষয় তৃতীয়ার তৃতীয় শুভেচ্ছা। আমাদের ইনস্টিটিউটের আজকে 9 বছরে পদার্পণ, 9 বছর বয়স হলো এবং 9 বছরে সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে আজকের এই অনুষ্ঠান চলছে। এই অনুষ্ঠানে যেমন লক্ষ্মী গণেশের পুজোও আছে, তার সাথে আমাদের নতুন ইউনিট বাই বাই ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এটার সূচনা আজকের থেকে। আজ থেকে আমাদের পথ চলা শুরু। এই সূচনায় আমাদের ছাত্রছাত্রীরাই আপনাদেরকে গাইড হিসাবে ধরে তুলবে। এর কারণ হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট কোর্সের জন্য যেমন হোটেল ম্যানেজমেন্টে হোটেলের ট্রেনিং দরকার, ঠিক সেরকম ট্যুরিজম পড়তে গেলে ট্যুরিজমেরও ট্রেনিং দরকার। সেই কথা চিন্তা করে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে আমরা এই ট্রাভেল এজেন্সি চালু করলাম, যেখানে ডোমেস্টিক ট্যুর এবং ইন্টারন্যাশনাল ট্যুর আমরা শুরু করছি আমাদেরই ছাত্রছাত্রীদের সঙ্গে করে নিয়ে। ভবিষ্যতে ইচ্ছা আছে আমাদের ছাত্রছাত্রীরা যেরকম 5 স্টার হোটেলে ট্রেনিং করছে, জব করছে, তারা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ট্রাভেল ডেস্কেও ট্রেনিং করুক এবং ইন্টারন্যাশনালি তারা জব করুক। ট্রাভেলেও তারা অনেক বেশি চাকরির সুবিধা পাবে আমাদের ইনস্টিটিউটের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গোপন সূত্রে খবর পেয়ে হুগলির রিষড়ায় এক বন্ধ পরিত্যক্ত কারখানা থেকে 5 সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেপ্তার করল রিষড়া থানার পুলিশ। চুঁচুড়া, শ্রীরামপুর সহ জেলার বিভিন্ন প্রান্তে যখন দুষ্কৃতী তাণ্ডব বাড়ছে, ঠিক তখনই বড়সড় সাফল্য পেল রিষড়া থানা। রবিবার গভীর রাতে রিষড়া থানার পুলিশ রিষড়ার বন্ধ জেকে স্টিল কারখানায় হানা দিয়ে সশস্ত্র 5 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল। ধৃতদের কাছ থেকে একটি 7mm পিস্তল, একটি পাইপগান ও 15 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতরা শ্রীরামপুরের তেরাস রমেশ মাহাতোর অনুগামী বলে জানা গেছে। আজ ধৃতদের শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের পাশাপাশি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার মতো মহান ঐতিহাসিক ঘটনার জন্য বিখ্যাত। এই উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে হুগলি জেলা রামকৃষ্ণ সেবা সংঘ। 1 মে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে হুগলি জেলা রামকৃষ্ণ সেবা সংঘের আয়োজনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অঙ্কন, নৃত্য, ভাষণ সহ এই সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শহরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এদিনের কর্মসূচি প্রসঙ্গে হুগলি জেলা রামকৃষ্ণ সেবা সংঘের পক্ষে সৌমিত্র সিংহ জানান, এই দিনটি আমাদের সকলের কাছে পরিচিত শ্রমিক দিবস হিসেবে। আবার সংস্কৃতিপ্রেমী মানুষ আজকের দিনটিকে মান্নাদের জন্মদিন হিসেবেও পালন করে, কিন্তু অনেকেরই অজানা আজকের দিনটির আরও একটি বিশেষ গুরুত্ব রয়েছে। সেটি হচ্ছে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা দিবস। 100 বর্ষ অতিক্রান্ত এই রামকৃষ্ণ মিশন নিরলসভাবে মানব সেবায় রত রয়েছে। সেই রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের আয়োজনে আমরা সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছি। অঙ্কন, সঙ্গীত, ভাষণ এবং ছোটদের নৃত্য প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে। সারাদিন ব্যাপী আমাদের আজকের এই কর্মসূচি চলবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ 1 মে শ্রমিক দিবস উপলক্ষে চুঁচুড়া মোগলটুলি নেতাজি সংঘের উদ্যোগে রক্তদান শিবিরের পাশাপাশি একগুচ্ছ সামাজিক কর্মসূচি গৃহীত হয়। চুঁচুড়া মোগলটুলি নেতাজি সংঘের উদ্যোগে প্রত্যেকবারের ন্যায় এবারও মে দিবস উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হল ক্লাব প্রাঙ্গণে। সকালে ছোটদের বসে আঁকো প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। তারপর শুরু হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। রক্তদাতাদের উৎসাহ বাড়াতে উপস্থিত হন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর গোবিন্দ দাশগুপ্ত সহ বিশিষ্টজনেরা। স্ত্রী পুরুষ মিলিয়ে এদিন প্রায় 60 জন রক্তদাতা এখানে স্বেচ্ছায় রক্তদান করেন। এই রক্তদান শিবির প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, মে দিবস উপলক্ষে আমাদের তো প্রত্যেক বছরের মতন এই বছরও বিভিন্ন রকম কর্মসূচির মাধ্যমে আমরা আজকে দিনটা পালন করি। প্রথমেই সকালবেলাতে ছোট ছোট বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয়েছে পুরো কর্মসূচিটা। এখন আমাদের আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবির চলছে। প্রায় 60-70 জনের
আমাদের রক্ত নেওয়ার একটা কর্মসূচি আছে। এরপরে বিকেলবেলাতেও আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছোটোখাটো রাখবো, যার মধ্যে উদ্বোধনী সঙ্গীত, আবৃত্তি, কিছু গণ্যমান্য মানুষ যারা আমাদের মধ্যে উপস্থিত থাকবেন তারা তাদের বক্তব্য রাখবেন। এরপরে আমাদের মূল যে আকর্ষণ সেটা একটা বাউল সঙ্গীত আছে, যেটা বোলপুর থেকে বীরভূম থেকে আসছেন ওনারা বাউল সম্প্রদায়, তারা আমাদের এখানে গান পরিবেশন করবেন। তো এইভাবেই আমরা মোটামুটি সারা দিনটাই আজকে বিভিন্ন কর্মব্যস্ততার মধ্যে দিয়ে, সামাজিক কাজকর্মের মধ্যে দিয়ে আমরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ হুগলির উত্তরপাড়া ভাতৃসংঘের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। প্রায় 60 জন রক্তদাতা শিবিরে রক্তদান করেন। উত্তরপাড়া বীরেন্দ্রনগর ভ্রাতৃসংঘের পরিচালনায় 1 মে শ্রমিক দিবস উপলক্ষে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিন মোট 60 জন রক্তদাতা এখানে স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদের বেশিরভাগই স্থানীয় চাষি ভাইদের পরিবারের লোকজন। কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজের ব্লাড ব্যাংক এখানে রক্ত নিতে আসে। উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট জনেরা। এদিনের এই শিবিরে মহিলা রক্তদাতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সমগ্র কর্মসূচি প্রসঙ্গে ভ্রাতৃসংঘের পক্ষ থেকে জানানো হয়, আজকে বীরেন্দ্রনগর মেটাপাড়া ভাতৃসংঘ ক্লাবের উদ্যোগে যে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, এখানে ব্লাড নিতে এসছেন কলকাতা মেডিকেল কলেজের পক্ষ থেকে, কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের পক্ষ থেকে ডাক্তারবাবুরা তার টিম নিয়ে এসছেন। এখানে কমপক্ষে 60 জন রক্তদান করবেন এবং এই ক্লাব এই প্রথম রক্তদান শিবিরের অনুষ্ঠান আয়োজন করেছে এবং সুষ্ঠুভাবে এই অনুষ্ঠান শুরু হয়েছে এবং এই এলাকার মানুষ উৎসাহী হয়ে এখানে উপস্থিত হয়ে লাইন দিয়ে রক্ত দেবেন বলে দাঁড়িয়ে আছে। প্রবীর বসু রিপোর্ট, হুগলি আজকে। নলডাঙ্গা অঞ্চল তৃণমূল কংগ্রেস অঙ্গীকার ভবনের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির। ব্যান্ডেল নলডাঙ্গা অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঙ্গীকার ভবনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হল নলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে। এই উপলক্ষে এখানে উপস্থিত হয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা দাস সহ পঞ্চায়েত ও হুগলি চুঁচুড়া পুরসভার বিভিন্ন সদস্যরা। উপস্থিত অতিথিবর্গদের সম্বর্ধনা জ্ঞাপন করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। স্ত্রী পুরুষ মিলিয়ে এদিন এখানে বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এদিন এখানে কয়েকশো মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করান। সমগ্র কর্মসূচি প্রসঙ্গে ব্যান্ডেল অঞ্চলের তৃণমূল নেতা তাপস চক্রবর্তী জানান, নলডাঙ্গা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে এখানে একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। প্রায় 100 জন ব্লাড ডোনার, তারা ব্লাড ডোনেট করবেন। অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের এলাকার জনপ্রিয় বিধায়ক মাননীয় অসিত মজুমদার মহাশয়। আমরা পতাকা উত্তোলনের মাধ্যমে এই অনুষ্ঠানটি শুভ সূচনা করেছি। তৃণমূল দলটি যেভাবে সাম্প্রদায়িক একটি দাঙ্গা লাগানোর চেষ্টা করছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সেই জায়গাকে থামাবার জন্য আজকে শান্তির বাতাবরণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য আজকে এই মহৎ উৎসব আমরা রক্তদানের মাধ্যমে মানুষকে তারই বার্তা দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ার আইনজীবী তথা সঙ্গীত প্রেমী মলয় মজুমদারের উদ্যোগে এক মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হল। এই অনুষ্ঠানে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আসছি আবহাওয়ার খবরে। আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 89%। বৃষ্টিপাত কোথাও কোথাও বিক্ষিপ্ত। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। ভদ্রেশ্বর থেকে চন্দননগর ফেরিঘাট পরিদর্শন মন্ত্রী ইন্দ্রনীলের। বন্ধ কারখানায় হানা দিয়ে 5 সশস্ত্র দুষ্কৃতী গ্রেপ্তার হুগলির রিষড়ায়। হুগলি আজকে আজ এ পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় ইন এএমবিসিতে দেখুন হুগলি আজকে। নমস্কার।